নমস্কার বন্ধুরা। কল্যাণ জুয়েলার্স ইন্ডিয়া লিমিটেড স্টকটি সুইং ট্রেডিং এর জন্য র্যাডারে রাখা যেতে পারে এবং অল্প সময়ে এই স্টকটির থেকে একটা ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। কল্যাণ জুয়েলার্সের টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করে বোঝার চেষ্টা করব কি কি পজিটিভ দিক রয়েছে এবং কোন জায়গাতে এন্ট্রি পয়েন্ট রয়েছে। কিন্তু অবশ্যই ভিডিওটি এডুকেশনাল পারপাস শেয়ার করছি, আমার টেকনিক্যাল ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কোনো রেকমেন্ডেশন নয়। কল্যাণ জুয়েলার্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমেই যদি আমরা দেখি স্টকটি কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। তার যে লো, সেই লো গুলোকে খুব সুন্দরভাবে ওপরের দিকে শিফট করছে, এটা একটা পজিটিভ দিক। স্টকটির মধ্যে আরেকটি পজিটিভ দিক কি, এখানে 21 ডে ইএমএটা লাগানো হয়েছে। 21 ডে ইএম এর ওপরের দিকের যে লাইন আপনারা দেখতে পাচ্ছেন, 21 ডে ইএম এর যে হাই, সেই হাইয়ে কিন্তু স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে খুব সুন্দর সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নিয়ে কোথায় ক্লোজিং দিয়েছে, এই যে তার একটা জোন রয়েছে রিজেকশন জোন, ব্রেকআউট লেভেলের কাছে ক্লোজিং দিয়েছে। তাহলে 21 ডে ইএম এর ওপরে স্টকটি ট্রেড করছে, দুটো পজিটিভ দিক দেখলাম। এরপর আমরা যদি স্টকটির যে রিসেন্ট হাই ছিল সেই রিসেন্ট হাইটিকে মার্ক করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলুন তো, একদম প্রপারলি যে একটা ব্রেকআউট জোন, সেই ব্রেকআউট জোনের কাছে স্টকটি ট্রেড করছে। তো আগামী ট্রেডিং সেশনে যদি এই ব্রেকআউট জোনের ওপরে আমরা স্টকটিকে সাস্টেন করতে দেখি, যদি ধীরে ধীরে ওপরের দিকে যেতে দেখি, সেক্ষেত্রে এখানে আমাদের কিন্তু নতুন করে এন্ট্রি পয়েন্ট আসতে পারে। এছাড়াও এই স্টকটিতে আমাদেরকে একটা জিনিস দেখে রাখতে হবে, সেইটা এই স্টকটির জন্য খুব ভাইটাল। এখানে দেখুন একটা প্যারালাল চ্যানেল ড্র করলাম। এই প্যারালাল চ্যানেলটিতে স্টকটি কিন্তু ঘোরাফেরা করছে। নিচের দিকে দেখুন এই জায়গাতে রিজেকশন, উপরে গেল, আবার উপরের দিকে যে জোন রয়েছে সেখানে রিজেকশন, নিচে এখানে সেম ওই জোনের কাছাকাছি সাপোর্ট নিল, ফের ওপরে গেল। এইভাবে দেখুন এই চ্যানেলটিকে কিন্তু স্টকটি খুব সুন্দর রেসপেক্ট করছে এবং ওপরের দিকের লাইন নিচের দিকের লাইনে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ করছে। তো এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা কিন্তু স্টকটির জন্য খুব ভাইটাল। এই স্টকটি যদি এই 418কে ব্রেক করে, তাহলে এই জায়গাতে গিয়ে কিন্তু একটা রিজেকশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই জায়গাতে রিজেকশন পায়, সেক্ষেত্রে কিন্তু স্টকটি নিচে আবার এই ট্রেন্ড লাইনকে রিটেস্ট করতে আসতে পারে। আর যদি এই যে চ্যানেল রয়েছে এই চ্যানেলকে ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা খুব সুন্দর একটা মুভ এই স্টকটির থেকে পাবো। কাজেই এই স্টকটি আমাদেরকে র্যাডারে রাখতে হবে এবং যে টেকনিক্যাল চার্ট আমরা দেখলাম, যে এডুকেশনাল পারপাস ভিডিও দেখলাম, এই ভিডিওকে ফলো করা যেতে পারে। কিন্তু কোনোভাবেই এটা কোনো রেকমেন্ডেশন আমি দিচ্ছি না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।